বেগুনি কিংবা আলুর চপ 2 থেকে 3 ঘন্টা ক্রিস্পি রাখার জন্য আমরা কতভাবেই না বেসন বানিয়ে নিচ্ছি, তাই না? কি শুনতে পেলেন? কতটা ক্রিস্পি হয়েছে এর জন্য আপনাদেরকে একটু সাউন্ডটা শুনিয়ে দিলাম। চলেন আজ আপনাদেরকে খুবই অল্প তেলে সুপার ক্রিস্পি ফুলকো বেগুনি তৈরি করে দেখাই, যেটা ঠান্ডা হওয়ার পরেও 2 ঘন্টার মতো ক্রিস্পি থাকবে। তো একটা বাটিতে আমি 1 কাপ বেসন দিলাম, আর দিচ্ছি আধা কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি আধা কাপ চালের গুঁড়া। অবশ্যই বেসন, ময়দা, চালের গুঁড়া সব কিছুকে ভালোভাবে চেলে নেবেন, এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। আর দিয়েছি 1/4 চা চামচ খাবার সোডা, অবশ্যই খাবার সোডা দিতে হবে। লবণ দিয়েছি আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি একটু বেশি করেই দিবেন, তাহলে কালারটা ভালো হবে। আর দিয়েছি হলুদ গুঁড়া, দিয়েছি চাট মশলা আধা চা চামচের একটু বেশি, আধা চা চামচ দিয়েছি আমি আদা বাটা, আর আধা চা চামচ দিয়েছি রসুন বাটা। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্সড করছি। আমি কিন্তু খাবার সোডাটা অল্প পরিমাণে দিয়েছি, মানে 1 কাপের জন্য আমি 1/4 চা চামচ খাবার সোডা দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি 1 কাপ পানি নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। আর আমি এরকম হুইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে বেগুনিটা অনেক বেশি ফুলকো হচ্ছে। আর ব্যাটারটা যাতে কোনোভাবে পাতলা না হয় এর জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ পানি পুরোটা দেওয়ার পরে আমি আরও আধা কাপ পানি নিয়েছি, সে থেকে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর আমি ব্যাটারটা আপনাদেরকে তুলে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটা কেমন হতে হবে। বেগুনির ব্যাটার একটু ভারী করে তৈরি করতে হয়, যেহেতু বেগুনি অনেক পাতলা থাকে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ সয়াবিন তেল। বেগুনিটা যেহেতু অনেক বেশি পাতলা থাকে, তাই ব্যাটারটা যাতে বেগুনির গা থেকে পড়ে না যায় এর জন্য ব্যাটারটাকে একটু ভারী করে বানিয়ে নিতে হয়। আমি 2 চামচ তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর দেখেন ব্যাটারটা এমন হতে হবে। এখন আমি ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। অবশ্যই 10-15 মিনিট রেখে দিবেন। আমি এখানে বেগুন নিয়েছি, আর বেগুনটাকে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি একটু মোটা সাইজের বেগুনটা ইউজ করেছি, এটা আমার কাছে ছিল। আপনারা চাইলে লম্বা যে চিকন বেগুনটা রয়েছে সেটাও কেটে নিতে পারেন। আর অবশ্যই একদম পাতলা করে কেটে নিতে হবে। আর এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছি, যেহেতু ব্যাটারের মধ্যে লবণ রয়েছে তাই বেগুনের মধ্যে খুবই অল্প করে একটু লবণ ছড়িয়ে দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি। খুবই আলতো করে লাগাবেন, যেহেতু বেগুনিটা অনেক পাতলা হয়ে থাকে। হয়ে গিয়েছে। এখন আমি এর থেকে একটা বেগুনি নিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি কতটা পাতলা করেছি। তো 15 মিনিট পরে ব্যাটারটা দেখেন একটু ভারী হয়েছে, কারণ এখানে চালের গুঁড়া রয়েছে। ভিজিয়ে রাখার কারণে চালের গুঁড়াটা একটু ভারী হয়ে যায়, তাই আবারও 1 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এতে করে ব্যাটারের ঘনত্বটা এখন একদম ঠিক রয়েছে। দেখেন উপর থেকে তুলছি আর নিচে থেকে খুব সহজেই পড়ে যাচ্ছে। এখন একটা বেগুনি আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, যাতে বেসনটা পুরো বেগুনির গায়ে লেগে থাকতে পারে। দেখেন এক্সট্রা বেসনটা ছাড়িয়ে নিয়ে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। আর আমি কিন্তু খুব বেশি তেল এখানে ইউজ করিনি, অল্প তেলেই আজকে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আর এই অল্প তেলে বেগুনি ফুলকো করার টিপসটা হচ্ছে, যখন আপনি বেগুনিটা দিয়ে দিবেন সাথে সাথে তেলটা এভাবে বেগুনির উপরের দিকে উঠিয়ে দিবেন। এতে করে দেখবেন যে উপর দিকে খুব সুন্দরভাবে ফুলে উঠছে। একটু পরপর নেড়ে চেড়ে বেগুনিটাকে ভেজে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে তেলটা আপনি উপরের দিকে উঠিয়ে দিবেন। দেখেন যখন তেলটা উপরের দিকে উঠিয়ে দিচ্ছি তখন উপরের ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তার কারণে আপনি অল্প তেলেই খুব ফুলকো করে বেগুনিগুলো ভেজে নিতে পারবেন। দেখেন উপরটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, আর একসাথে আমি 3-4টা ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি প্রথমে 2 টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করেছিলাম, তার কারণে দেখবেন যে বেগুনের উপরটা অনেক বেশি মসৃণ হয়েছে। আবারও আমি সেমভাবে তেল উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, আর যার কারণে বেগুনের উপরটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো অল্প তেলেই তো এত সুন্দরভাবে ফুলকো বেগুনি তৈরি করে নেওয়া যায়, তাহলে আর ডুবো তেলের প্রয়োজন কী? তো বেগুনিগুলোকে আমি এভাবেই ভেজে নিচ্ছি, আর একটু পরপর এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে চতুর্দিকে ভালোভাবে ভাজা হতে পারে। আর খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর যখন বেগুনিটা কিছুটা হয়ে আসবে ওই পর্যায়ে না চুলাটা একটু কমিয়ে রাখবেন, যাতে বেগুনির কালারটা পারফেক্টভাবে হতে পারে আর বেগুনিটা অনেক বেশি ক্রিস্পিও হতে পারে। আর যখনই বেগুনির খুব সুন্দর একটা কালার চলে আসবে আর বেগুনিটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে, সে পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। আমি বেগুনিগুলোকে তুলে নিচ্ছি। আমি আজকে যেভাবে ব্যাটারটা বানিয়েছি, আপনারা যদি এইভাবে বাসায় তৈরি করেন, এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে 2 ঘন্টার মতো
বেগুনিগুলো ক্রিস্পি থাকবে। শুধু বেগুনি না, বেগুনি আলুর চপ সহ আমরা ব্যাটারে ডুবিয়ে যেই ইফতার রেসিপিগুলো বানিয়ে থাকি সেগুলো অবশ্যই 2 ঘন্টার মতো ক্রিস্পি থাকবে। তো আমি সবগুলো ভেজে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটা আমি যেভাবে বানিয়েছি, আপনি যদি ব্যাটারটা এভাবে বানিয়ে নেন তাহলে তো আপনাদের বেগুনির স্বাদ মুখে লেগে থাকবে, কারণ এই ব্যাটারে বেগুনিটা এত বেশি মজা হয়ে থাকে যে একবার খেলে আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না। আর এটা কতটা মুচমুচে হয়েছে দেখেন, কতটা ফুলকো হয়েছে। অল্প তেলে যদি এভাবে ফুলকো আর মুচমুচে বেগুনি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, তাহলে আর এত কষ্ট করে এত ধরনের বেসন বানিয়ে রাখার প্রয়োজন কি। আপনারাও বানিয়ে দেখুন, যদি 2 ঘন্টা ক্রিস্পি না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।